ইউনূস সাহেব, আপনি তো রেফারি, আপনি তো আম্পায়ার, আপনি তো ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, আপনার বিচারে কি বলে সেই চক্রান্ত চলছে যাতে ধানের শীষ নিয়ে প্রকৃত সময়ের মধ্যে আমরা ইলেকশনে না আসতে পারি। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না বন্ধু। বাপের বেটারা যদি হও, আমার সন্তানেরা, তোমাদেরকে আমি স্নেহ করি, রাজপথে আসো, খেতের আইলে আসো, শ্রমিকের বস্তিতে আসো, গরিবের কুড়ে করে আসো, সেইখানে এসে রাজনৈতিক দল করো, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু রাজ সিংহাসনে বৈশা রাজ মুকুট মাথায় দিয়া হামকি হনুরে সেই দল করতে দেওয়া হবে না বন্ধুরা। আমরা বলি জাতীয় নির্বাচন, তারা বলে স্থানীয় নির্বাচন। আচ্ছা, তারা বলুক, তাদের গণতান্ত্রিক অধিকার আছে বলার, বলুক, কিন্তু ইউনূস সাহেব, আপনি তো রেফারি, আপনি তো আম্পায়ার, আপনি তো ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, আপনার বিচারে কি বলে? ও জামাতে ইসলাম, বুঝলে গেছেন গা, এক দফা এক দাবি, আপনারা ইসলাম করেন, মিথ্যা কথা কর না, হ্যাঁ বুঝলে গেছেন? এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, কথাটা ঠিক না বেটি? হাসিনা কোন উপজেলার চেয়ারম্যান ছিল? বাগা উপজেলা নাকি বাগমারা উপজেলার, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল? কি ছিল হাসিনা? হাসিনা হলো জাতীয় সরকার এবং তার প্রধানমন্ত্রী, কথাটা ঠিক না বেটি? জাতীয় সরকারকে আমরা হটাইছি, ইলেকশনটা তো প্রথম জাতীয় সরকারের। কি আপনি এটা বিশ্বাস করেন না? ইউনূস সাহেব দেখায় দেন তো, হাত তুললে ইলেকশনটা কোন সরকারের হবে? জাতীয়, হাত তুলেন, হাত তুলেন। জাতীয় সংসদ নির্বাচন, একটা হাত তালি দেন দূরে।